নিছক হেফাজতে থাকার ভিত্তিতেই একজন নির্বাচিত সরকার প্রধানকে সরিয়ে দেওয়ার ধারণাটা কোথাও নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতিকে অপসারণের প্রক্রিয়া হলো ইমপিচমেন্ট। এটা একটা পুরোপুরি আইনসভা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। প্রথমে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সংখ্যাগরিষ্ঠ ভোটে ইমপিচমেন্টের আর্টিকেল বা অভিযোগগুলোকে পাশ করবে। এরপর সেনেটে বিচার প্রক্রিয়া চলবে, যেখানে 2/3 সদস্যের ভোটে দোষী সাব্যস্ত হলে তবেই তাকে পদ থেকে অপসারণ করা হবে, এবং সেটাও শুধুমাত্র গুরুতর রাষ্ট্রদ্রোহ, ঘুষ বা অন্যান্য বড় অপরাধ আর অসদাচরণের ক্ষেত্রেই এই চরম পদক্ষেপ নেওয়া হবে। ব্রিটেনে যদি কোনো সংসদ সদস্য কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 1 বছরের বেশি সময়ের জন্য জেলে যান, তবে তিনি স্বয়ংক্রিয়ভাবেই তার পদ হারান। এখানেও ভিত্তিটা হলো দোষী সাব্যস্ত হওয়া, হেফাজতে থাকা নয়। কিন্তু প্রস্তাবিত ভারতীয় বিল শুধুমাত্র হেফাজতে থাকার মতো অন্তর্বর্তীকালীন প্রশাসনিক ব্যবস্থার উপর ভিত্তি করেই একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবার যে ক্ষমতা রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নরের মতো নির্বাহী কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে, তা বিশ্বজুড়ে গণতান্ত্রিক রীতিনীতির সঙ্গে বেমানান।